আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চকলেট আর ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এই গরমে নাজেহাল আর বাচ্চাদের বায়না আইসক্রিম খাবো। তাই আমি ভাবলাম বাড়িতে একটু বেশি করে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রাখা যাক। বাচ্চারা যখন খুশি তখন এটা বার করে খেয়ে নেবে। আর এই রোদে গরমে বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তাই আমি নিয়ে চলে এসেছি কোনো রকম ঝামেলা ছাড়া একই রকম নিয়মে 2 রকম ফ্লেভারের আইসক্রিম আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আশা করছি আপনারা উপকৃত হবেন। এবার আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুধ। আর আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। এবার এই দুধের মধ্যে থেকে 2 চামচ মতো দুধ আমি উঠিয়ে রাখছি, আর বাকি দুধটা আমি জাল করার জন্য বসিয়ে দেব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তবে একটু ভ্যানিলা এসেন্সের ড্রপটা দিয়ে দেবেন, তাহলে এই আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভার হয়ে যাবে। এবার আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করছি। এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটা আমি গরম দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, সেই জন্য দুধটাকে একটু ভালো করে জাল করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছি। এবার আমি এই দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম। মিষ্টির জন্য আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এই দুধটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে ওই দুধের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে দুধটা আমি একেবারে কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করে দেব, নাড়াচাড়া করে নেব। তাহলে এটা একেবারে তলায় বসে যাবে না। আর একেবারে এটা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই এটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার কিন্তু আপনারা গরম দুধের মধ্যে দিতে যাবেন না, এটাকে নর্মাল দুধের মধ্যে কিন্তু গুলে দিয়ে দিতে হবে। আর দুধের মিশ্রণটা দেওয়ার পরও আমি এটাকে 2 থেকে 3 মিনিট কিন্তু জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়েছে, এর কারণ হলো এই কাস্টার্ড পাউডার আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই দুধটা এতটা ঘন হয়েছে। দেখুন চামচটাকে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে কোট করে নিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। এবার এই দুধটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই বাটির মধ্যে ঢালার পরে আমি এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। আর ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু এই দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু আইসক্রিমটা আমি কোনো রকম ফ্রেশ ক্রিম বা কোনো ক্রিম ছাড়া আইসক্রিমটা তৈরি করছি, আর এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন তবে আপনাদের আইসক্রিমও এরকম ক্রিমি খেতে হবে, আর এটা খেতে অনেকটাই সফট হবে। এবার আমি 1 ঘন্টা পর এই মিশ্রণটা বের করে নিয়েছি। আর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি 2 রকম ফ্লেভারে তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সচারের মধ্যে অর্ধেকটা কিন্তু মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আইসক্রিমটা 2 রকম ফ্লেভারে তৈরি করে নেব, সেজন্য অর্ধেকটা করে নিলাম। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে এই মিক্সচারে কিন্তু আপনারা সেই ফ্লেভারটা দিয়ে দেবেন। আমি এখানে চকলেট ফ্লেভারের করব, তাই চকলেট পাউডার দিয়ে দিলাম। এবার একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। এবার 1 চিমটি মতো লবণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি খাবারে লবণ না পছন্দ করেন সেক্ষেত্রে এখানে লবণটা বাদ দিতে পারেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখে কতটা ক্রিমি মনে হচ্ছে, আর খুব সুন্দরভাবে এটা ফেনা ফেনা ভাব হয়েছে। এবার এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই আইসক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা মতো রাখলেই খুব ভালোভাবে জমে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে পুরোটা ঢেলে নিলাম। আপনারা চাইলে আইসক্রিম মোল্ডের মধ্যেও এটা জমিয়ে নিতে পারেন। এবার বাকি মিশ্রণটাকেও পেস্ট করে নিতে হবে। তার আগে এই আইসক্রিমের পেস্টের ওপর আমি কিছু চকলেটের কুচি দিয়ে দিচ্ছি। এটা যেমন খেতে টেস্টি হবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে, সেজন্য আমি একটু ডেয়ারি মিল্ক চকলেটটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি।
এবার বাকি মিশ্রণটা আমি পেস্ট করে নেব, সেজন্য ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কোনো রকম ফ্লেভার অ্যাড করছি না, কেননা কাস্টার্ড পাউডারটা আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, তাই কোনো রকম ভ্যানিলা এসেন্স দিলাম না। এবার একটু কনডেন্স মিল্কটা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এই রকম নিয়ম ফলো করে যদি আপনারা আইসক্রিমটা বাড়িতে এইভাবে তৈরি করেন, তাহলে দেখবেন কোনো রকম ক্রিম ছাড়া এই আইসক্রিমটা অনেকটাই ক্রিমি হয় আর খেতে তো অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা, একবার হলেও এই আইসক্রিমটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা খেতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এটাও দেখুন কতটা ক্রিমি ভাব চলে এসছে, আর এটা অনেকটাই ফেনা ফেনা হয়েছে। এবার এটার মধ্যে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেব, সেজন্য কাঠবাদামকে একেবারে ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব। এটাকে অল্প একটু দেওয়ার পর চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে বাদামের কুচিগুলো পুরো এই আইসক্রিমের মধ্যেই থাকে। সেজন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আইসক্রিম মুখে দেওয়ার সময় কিন্তু এই বাদামগুলো মুখে পড়লে খেতে অনেকটাই টেস্টি মনে হয়। এবার আবারও ওপর থেকে আমি বাদাম কুচিগুলো দিয়ে দেব। এবার এই দুটো আইসক্রিমের ফ্লেভারকে আমি ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। এবার আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে, এটাও খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এগুলোকে খাওয়ার সময় ডিপ ফ্রিজ থেকে বার করার 1 থেকে 2 মিনিট পর কিন্তু আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট ডিপ থেকে বার করে না খেয়ে 2-1 মিনিট পর এটাকে খাবেন, তাহলে এটা অনেকটাই সফট মনে হবে। সত্যি বলছি বন্ধুরা, এভাবে বাড়িতেই যদি আপনারা আইসক্রিম তৈরি করেন, তাহলে বাইরে থেকে আর কিনে খেতেই ইচ্ছে করবে না। দেখুন এটা কতটা ক্রিমি মনে হচ্ছে। আশা করছি আজকের এই আইসক্রিমের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এইরকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।